বন্ধুরা, আমি যে আমার সোলার সেটআপটি নিচে দেখিয়েছিলাম এবং তার সাথে যে ব্যাটারিটা আমি কানেক্ট করেছি নিজের থেকে বানিয়ে 12 ভোল্ট 15 অ্যাম্পিয়ারের, সেই সোলার সেটআপের সাথে এই তিনটি সোলার প্যানেল কানেক্ট করা আছে। এটি এবং এইটি, এই দুটি বড় প্যানেল 12 ভোল্ট 20 ওয়াটের প্যানেল আছে এবং এই ছোটোটি 12 ভোল্ট 10 ওয়াটের প্যানেল আছে। এবং প্রতিটি প্যানেলের সাথে আমি এখানে ডায়োড ইউজ করেছি 1N5822। এটি এই ছোটো প্যানেলের সাথে কানেক্ট আছে, এই ডায়োডটি। এই বড় প্যানেলের সাথে এখানে একটি ডায়োড কানেক্ট আছে এবং এই বড় প্যানেলের সাথেও এখানে একটি ডায়োড কানেক্ট আছে। এবং অনেকে মনে করতে পারেন, এবং আমি একটা কথা বলে দিই, এই প্যানেলগুলোর সাথে কিন্তু প্রতিটি প্যানেল প্যারালালি কানেক্ট করা আছে, মানে ভোল্টেজ একই থাকবে 12 ভোল্ট, কিন্তু যে ওয়াট আছে প্রতিটি ওয়াট কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে, মানে 20 ওয়াট প্লাস 10 ওয়াট, টোটাল হয়ে যাচ্ছে এখানে 50 ওয়াটের সেট আপ হয়েছে আমার। ভোল্ট একই আছে, ভোল্টেজ, কারণ এটা প্যারালালি কানেক্ট আছে। কিন্তু প্যারালালি কানেক্টের সাথে আমি ডায়োড কেন ইউজ করেছি, কারণ প্রতিটি প্যানেল নিজস্ব আউটপুট এখানে প্রদান করছে সূর্যের আলোর মাধ্যমে। কিন্তু কখনো কখনো কিছু ক্ষেত্রে দেখা যায় কি, সূর্য রশ্মির তারতম্যের কারণে কখনো কখনো কোনো প্যানেল একটু কম বেশি আউটপুট প্রদান করতে পারে। এতে কি হয়, যদি আমি দুটো প্যানেল পরস্পরের সাথে প্যারালাল কানেক্ট করে দিই উইদাউট ডায়োডের মাধ্যমে, তাহলে কোনো একটি প্যানেল যদি এখানে আউটপুট কম দেয়, তাহলে সেটি ওয়্যারের মাধ্যমে যেই প্যানেলটি বেশি আউটপুট দিচ্ছে সেই প্যানেল থেকে কম ওয়াটের প্যানেলের দিকে এটি এগিয়ে আসবে এবং এটি রিভার্স কারেন্ট সৃষ্টি হবে। যার জন্য কিন্তু যেই প্যানেলটি কম আউটপুট দিচ্ছে এবং যেই প্যানেলটি বেশি আউটপুট দিচ্ছে, সেই বেশি আউটপুট থেকে কম আউটপুট প্যানেলের দিকে কিছুটা কারেন্ট এগিয়ে আসবে। এতে কি হবে, যেই প্যানেলটি আউটপুট দেওয়ার কথা সেদিকে যদি রিভার্স আউটপুট চলে আসে, তাহলে কিন্তু প্যানেলটি ক্ষতি হতে পারে। সেই ক্ষতিটাকে আটকানোর জন্য আমি এখানে 1N5822 এই ডায়োডের ইউজ করেছি। এই ডায়োডের কাজ হচ্ছে, আপনাকে দেখতে পাচ্ছেন নাম্বারটাও লেখা রয়েছে 1N5822। এই ডায়োডের কাজ হচ্ছে, এটি হচ্ছে প্লাস সাইড, এটি হচ্ছে মাইনাস সাইড, যেখানে সিলভার পয়েন্টটি রয়েছে এটি মাইনাস সাইড। যখন এখানে আউটপুটটি হচ্ছে এবং এটি প্লাস সাইডেই লাগানো, মানে পজিটিভ সাইডে কিন্তু এটি ডায়োডটিকে ইউজ করা হয়। ডায়োডের কাজ হচ্ছে, যখন প্যানেল থেকে ভোল্টেজ এবং কারেন্ট পাস হচ্ছে তখন ওই ডায়োডের মাধ্যমে পাস হচ্ছে এবং এটি হচ্ছে পজিটিভ লাইন ডায়োডের। এই অংশ দিয়ে যখন ইলেকট্রিক এবং ভোল্টেজ দুটোই পাস হচ্ছে, পাস তো হয়ে যাবে কিন্তু রিভার্স এই ডায়োডের মাধ্যমে কিন্তু ব্যাক করতে পারবে না। এই যে সিলভার অংশ দিয়ে দেখছেন ডায়োডের, এটা হচ্ছে নেগেটিভ সাইড। এই নেগেটিভ সাইড থেকে কিন্তু ইলেকট্রিক বা ভোল্টেজ ব্যাক মানে রিভার্স করে না। সুতরাং এই ডায়োডের মাধ্যমে ইলেকট্রিক এবং যে ভোল্টেজ আছে, অ্যাম্পিয়ার ভোল্টেজ, দুটো বেরিয়ে কিন্তু আমাদের চার্জ কন্ট্রোলার আছে ওর মধ্যে পৌঁছে যাবে। কিন্তু কোনোভাবে কোনো একটি প্যানেল, আমি ধরলাম এই ছোটো প্যানেলটি যদি কোনোভাবে আউটপুট কম দেয় এবং বড় প্যানেল থেকে যদি ছোটো প্যানেলের দিকে আউটপুট আসতে থাকে, তাহলে কিন্তু এই ডায়োড কিন্তু এটাকে ব্লক করে দেবে। কারণ এই ডায়োড ওয়ান ওয়ে, পাস তো হয়ে যাবে কিন্তু ব্যাক করতে পারবে না। তাতে আমার এই প্যানেলটি কিন্তু সুরক্ষিত থাকবে এবং কোনো এফেক্ট প্যানেলে আসবে না। সব প্যানেলগুলি কম বেশি আউটপুট যেটাই দেবে না কেন এই ডায়োডের মাধ্যমেই পাস হবে এবং কোনো প্যানেল কম আউটপুট দিলেও অপর একটি প্যানেলের হাই ভোল্টেজ বা হাই কারেন্ট সেই প্যানেলে রিভার্স আসতে পারবে না, কারণ ডায়োডটি ব্লক করবে মাইনাস সাইডের দিকে। ঠিক আছে, এটাকে ক্যাথোড বলা হয়। ডায়োডের একটা হয় অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। অ্যানোড মানে প্লাস, ক্যাথোড মানে মাইনাস। ওই জন্য তিনটে প্যানেল আমার প্যারালাল কানেক্ট থাকলেও আমি প্রতিটি প্যানেলের সাথে একটি করে 1N5822 ডায়োড ইউজ করেছি, তে রিভার্স প্রোটেকশানটা আমি পাই। ওকে, এর সম্পর্কে আরও আপনাদের কিছু বিস্তারিত জানতে হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে ডিটেলে বুঝিয়ে দেবো। ধন্যবাদ।